টাইলসের যে জয়েন্ট আছে এই জয়েন্টে আমরা পুটিং দেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা সিরিজ নিছি, বড় সাইজ দেখে একটা সিরিজ নেবেন। আর এই পুটিংটা আছে, এই পুটিংটা নরম, এই যে এরকমভাবে ভালো করে গুলে নেবেন টাইলসের কালার অনুসারে, যেখানে যে কালার হবে সেই কালারই গুলে নেবেন। তো গুলার পর এই যে সিরিজটা দেখতে পাচ্ছেন, এখানে পুটিংটা ভালো করে ঢুকিয়ে নেবেন, পুটিংটা ঢুকিয়ে নেবেন। তো পুটিংটা ঢুকানোর পরে দেখেন আমরা কিভাবে টাইলসের জয়েন্টে পুটিং করি। এভাবে পুটিং দিলে পুটিং নষ্ট হবে কম, কাজও আগাবে। আপনারা ট্রাই করে দেখেন, দেখলেই বুঝতে পারবেন। এই যে আমি সিরিজের ভিতরে পুটিংটা ঢুকাই নিছি। তো ঢুকানোর পরে এই যে এরকমভাবে বের হবে, এরকম নরম থাকবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে জয়েন্ট, আমরা জয়েন্টে পুটিংটা দেব, দেখেন কিভাবে দিই। তো এই যে যেখান থেকে দিবেন এভাবে দিয়ে টেনে টেনে দিবেন জয়েন্টের সাথে, জয়েন্টের সাথে এভাবে দিবেন। তো এভাবে দিয়ে আপনারা পরে ফর্মিকা দিয়ে টেনে দিবেন। তো পুটিং অন্য জায়গায় ভরবে কম। তো এখন আমরা এই যে ফর্মিকা দিয়ে এটাকে এভাবে টেনে দেব, এভাবে টেনে দেব। তো টাইলসের যে পুরো জায়গা ঢুকাছে সব জায়গাতে আমরা পুটিং মাখাচ্ছি না, তো অল্প জায়গাতে আমরা পুটিংটা ব্যাক আপ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, তো প্রত্যেকটা জায়গাতেই আমরা এভাবে পুটিং দেব। এই যে দেখতেই পাচ্ছেন, খুব সহজে দিতে পারবেন। নতুন একটা টেকনিক আপনারা দেখে রাখেন, আপনাদের কাজে লাগবে। তো আমি মনে করি এভাবে যদি পুটিং দেওয়া যায় তাহলে পুটিং নষ্ট হবে কম। পরে আপনারা ফর্মিকা দিয়ে এটা টেনে পুটিংটাকে ভিতরে ঢুকিয়ে দিবেন। তো 4টা থেকে 5টা টাইলসে জয়েন্টে দেওয়ার পর আপনারা সাথে সাথে এটাকে টেনে দিবেন নরম থাকতে। যদি শক্ত হয়ে যায় তাহলে ভিতরে ঢুকবে না, আপনারা নরম থাকতে এটাকে টেনে দিবেন, টেনে ভিতরে ঢুকিয়ে দিবেন। তো এভাবে দিলে জয়েন্টে যে পুটিংটা, নরম পুটিংটা ভিতরে সুন্দর করে ঢুকে যায়, কোনো জায়গায় বাদ থাকে না। দেখেন খুব তাড়াতাড়ি দেওয়া যাচ্ছে, লেট হচ্ছে না। তো এর চাইতে বড় সিরিঞ্জ হলে আরো ভালো হয়, আপনারা এর চাইতে বড় সিরিঞ্জ ব্যবহার করবেন। আমি এখানে ছোট পরিমাণে একটা সিরিঞ্জ নিছি। দেখতে পাচ্ছেন আবারও আমি এখানে পুটিং ঢুকিয়ে নিচ্ছি আগের মতো করেই। তো এখানে যে সিরিজের যে মাথা আছে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নরম, একদম মোলাম, এটা কিন্তু মোলাম। এরকম একটা পাইপ লাগবে, হ্যাঁ এরকম একটা পাইপ। আপনারা এটা লম্বাও রাখতে পারেন, যেভাবে সুবিধা হয় আপনাদের। তো এটা একটু লম্বা হলে আপনারা যেদিকে ইচ্ছে সেদিকে নাড়াতে পারবেন, একটু লম্বা করে নেবেন যেন সুবিধা হয়। আমি আসলে একটু খাটোই করে ফেলছি কাটার সময়, আপনারা আরো লম্বা করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পুটিং দেওয়া হচ্ছে। এত সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য তৈরি করি, তারপরও আপনারা লাইক সুন্দর সুন্দর কমেন্ট করেন না। কষ্ট করে ভিডিও তৈরি করি, আর যারা চিটিংবাজি করে রিয়েল কোনো ভিডিও তৈরি করে না, আমি দেখি যে তাদের ভিডিও ভাইরাল হয় বেশি। এই জন্য আমাদের মন মানসিকতা ভেঙে যায়, মাঝে মধ্যে মন চায় যে আসলে ভিডিও তৈরি করলে লাভ কি। ভিডিও এত কষ্ট করে ভিডিও তৈরি করি, রিয়েল ভিডিও তৈরি করি, তারপরেও আপনারা ভালো একটা কমেন্ট করেন না, লাইক রিয়েক্ট করেন না। তো দেখতেই পাচ্ছেন এভাবেই আপনারা পুটিং দিতে পারবেন, একদম সহজ, শরীরেও পড়বে না, মানে মোছার সময় খুব সহজেই মুছতে পারবেন। টাইসের বিভিন্ন জায়গায় পড়তেছে না এটা, হ্যাঁ আপনারা ভালো করে দিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন এই যে কোনাগুলা যে আছে, এই কোনাগুলাতে অনেক সময় আপনারা পুটিং দেওয়ার সময় হাত দিয়ে ডলে দিতে হয়, হাত খেয়ে ফেলে, হ্যাঁ হাত ফোটা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করবো যে এই এরকম সিরিজ যদি আপনারা ব্যবহার করেন বড় সাইজের, তাহলে দেখেন এই যে একদম সহজে, খুব সহজে পুটিং দেওয়া যাচ্ছে। তো আপনারাও এভাবে যদি সিরিঞ্জ ব্যবহার করেন তাহলে আশা করি আপনাদের কাজও আগাবে, হাতে কোনো সমস্যা হবে না। দেখতেই পাচ্ছেন খুব সহজে দেওয়া যাচ্ছে,
হ্যাঁ, আপনারাও এভাবে পুটিং দিলে আশা করি আপনাদের কাজ আগাবে, আপনাদের সময় বেঁচে যাবে। দেখেন খুব তাড়াতাড়ি দেওয়া যাচ্ছে। হ্যাঁ, কোনাগুলোতে হাত দিয়ে দিতে হয়, অনেক সময় ফর্মিকা ব্যবহার করা যায় না। তো বুঝতেই পারছেন যে ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ। একটা কথা আপনাদের বলি, সেই সিরিজটা আর একটু উন্নত করে তৈরি করা যাবে। তো এটা এটা নিয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে কমেন্টে জানায়েন, আমি একটা ভিডিও তৈরি করব যে এই সিরিজটা কিভাবে তৈরি করবেন, আর একটু সহজ হয়ে যাবে আপনাদের জন্য। তো এটা আমি আসলে এই বেসিক্যালি দেখানোর জন্য আপনাদের জাস্ট ব্যবহার করলাম, কিন্তু আরেকটু উন্নত মানের এটা ব্যবহার করা যাবে এই আর কি। দেখেন এই কোনাগুলোতে এভাবে দেওয়ার পর একটা টান দিলেই দেখেন পুটিং কত ফিনিশিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখেন একটা টান দিছি আমি, পুটিং আমার কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। আর আপনারা হাত দিয়ে যদি দেন সেক্ষেত্রে অনেকটা কষ্ট হয়, আর হাত ফুটো হয়ে যায়। তো সেক্ষেত্রে এভাবে পুটিং দিলে অনেক সুবিধে হয়।